না, এখনও অনেকগুলো ম্যাচ বাকি আছে, আমাদের এখনও ফোকাস থাকতে হবে এবং লিগে এখনও 6টা ম্যাচ বাকি আছে। তো সেটাই আমাদের টার্গেট থাকবে যে নেক্সট ম্যাচগুলো আমরা যাতে জিততে পারি। আজ প্রচুর টাফ ম্যাচ ছিল, বাট লিস্টন খুব ভালো গোল করেছে এবং অ্যাজ এ টিম আমরা খেলেছি টুগেদার, ফ্রেন্ডশিপ রাখতে পেরেছি। এই কারণেই লাস্টে আমরা গোলও পেয়েছি। তো আমি বলবো এটা টিমের জয়, এবং টিম যে দুটো ম্যাচ ড্র করার পর এই যে কামব্যাকটা করলো, যে উইনিংও এসে আবার রিটার্ন আসলো, এটার জন্য আমি খুব ভালো। দলের ডিফেন্সটা আজকে যেভাবে খেললো, এটা নিয়ে বিশেষ করে ডিফেন্স তো আমি আগেই বলেছি যে ও যত ম্যাচ পাবে নিজেকে আরও খুলে মেলে ধরতে পারবে এবং আস্তে আস্তে ও ম্যাচুরিটিও হচ্ছে। তো আজকে খুব ভালো ডিফেন্ড করেছে, ও খুব ভালো খেলেছে। আর অ্যাজ এ গোলকিপার এবং ডিফেন্ডাররা ক্লিনশিট রাখতে পেরেছি, তার জন্য খুব খুশি। এবং পুরো টিম ডিফেন্ড করেছে আর পুরো টিম অ্যাটাক করেছে। তো আজকের জয়টা পুরো টিম। টিফোন নিয়ে কী বলবো, সমর্থকেরা এত বড় একটা হ্যান্ডমেড গ্যালারিতে আজকে নামিয়েছিল, এটা নিয়ে এরকম টিপো আমার মনে হয় যে ইন্ডিয়াতে মোহনবাগান ক্লাবেরই যে হিস্ট্রি আছে সেটা নিয়ে করেছে। আর এরকম টিপো মোহনবাগান ক্লাবের ফ্যানরাই করতে পারে, এরকম চিন্তাভাবনা রাখতে পারে। তো আমি খুব খুশি যে অ্যাজ এ ক্যাপ্টেন হয়ে যে আমার সময় এই টিপোটা করেছে, যে মোহনবাগানের হিস্ট্রি থেকে আর পুরো হিস্ট্রিটাকে তুলে ধরেছে একটা টিপোর মাধ্যমে। এবং ইয়ং জেনারেশনও আরও বেশি ইন্সপায়ার হবে এই টিপোটা দেখে। আর আমি হ্যাপি। আর ফ্যানদেরকে থ্যাংক ইউ বলবো যে আমাদেরকে থ্রু আউট 90 মিনিটস এবং পুরো বছর আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং সাপোর্ট করার জন্য। আমরা জাস্ট সবে ম্যাচ খেললাম, এই ম্যাচটা প্রচুর টাফ ছিল। তো এতদিন আমরা ভাবিনি মোহামেডান ম্যাচ নিয়ে। তো আমরা আগেও বলেছি যে ম্যাচ বাই ম্যাচ যাব। তো কাল থেকে আমাদের মোহামেডান ম্যাচ নিয়ে প্রিপারেশন শুরু হবে এবং যেরকমভাবে কোচ প্ল্যান করবে সেই অনুযায়ী আমরা যাব। এবং অবভিয়াসলি হোম এখানেই খেলা হবে কলকাতায়। তো আমরা 3 পয়েন্ট আনার চেষ্টা করব এবং লিগ টেবিলে উপরে থাকা বজায় রাখার ট্রাই করব। থ্যাংক ইউ।